স্বাগত তোমায় তক্ষশিলা কুমারী। যে স্বপ্ন দেখিয়ে তুই আমার ভাইকে ছলনা করেছিলি, সেই স্বপ্নের জন্ম হয়ে গেছে। কিন্তু যে স্বপ্নকে দেখিয়ে তুই পৌরব রাষ্ট্রের চোখ বন্ধ করে দিতে চেয়েছিলি, সেই স্বপ্নকে আজ আমি শেষ করে দেব। ভাবো পৃথা, এরপর কি তুমি আমায় সেই সম্মানটা দিতে পারবে? আমি কি আমার নিজের সন্তানকে দেশপ্রেম আর রাজভক্তি শেখাতে পারবো? পৃথা তলোয়ার দস্যুদের হাতেও থাকে আর সৈনিকদের হাতেও থাকে। সৈনিক তলোয়ার তোলে রক্ষা করার জন্য, ভক্ষণ করার জন্য নয়। বলো পৃথা, একজন সৈনিক রূপে দস্যুর সম্মুখীন হতে পারবে সারা জীবন? সিদ্ধান্ত তোমার। রিপু দমন, আমরা জানি তুমি এই নৌকাতেই আছো। আপনার তো একটাই পুত্র ছিল, তাহলে এই দ্বিতীয়টা? ভারতবর্ষের ভবিষ্যৎ পুরু বর্তমানে দস্যুদের মাঝেই বড় হচ্ছিল, আর পৌরব রাজ্যে সময়ের পরিবর্তন ঘটছিল। দারায়ুষ আর বোমনির একসাথে হাত মেলানোয় অনুসুয়ার অখণ্ড ভারতের স্বপ্ন ভেঙে যাচ্ছিল। আর আমার ছেলে, যে ভারতবর্ষের ভাগ্য বদলাতে জন্ম নিয়েছে, সে আমার বহমান ধারাকে সরিয়ে দিয়ে এগিয়ে চলছিল। খুব শীঘ্রই তোমাদের মাতৃভূমি ফার্সিদের পায়ের তলায় থাকবে। দুটি বিষয়ে আমি অত্যন্ত ক্রোধিত হই: ফেলে দেওয়া অন্ন এবং মাকে গালি। এখনো একটাও মাছ ধরতে পারোনি, তোমার দ্বারা হবে না। বাবা কি কিছু বলেছেন? উনি কোথায়? উনি দাসেদের ছাড়তে পৌরব রাষ্ট্র গেছেন। পুরুষ সঙ্গে এমন ব্যবহার? তাহলে বলে দাও ওকে সত্যিটা কি। বলে দাও ওকে যে ও আমাদের সন্তান নয়। বলে দাও ওকে যে ওর মা মরে গেছে। একদিকে পুরো তার অস্তিত্ব হারিয়ে ফেলল, আর অন্যদিকে সিকান্দার বেরোলো তৈরি করতে তার নিজের অস্তিত্ব। পৃথিবী আমার ভয়ে মাথা নত করবে। সিকান্দার তার ভাগ্য নিজের রক্ত দিয়ে নয়, অন্যের রক্ত দিয়ে লেখে।